তাদের মন্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে যে তারাই সংবিধান বিরোধী কাজ করছে, গণতন্ত্র বিরোধী কাজ করছে, রাষ্ট্রের বিরোধী কাজ করছেন। আমার আপনার কোনো রাইট নেই কোনো জাতিগতভাবে সম্প্রদায়গতভাবে কারোকে এই ধরনের কথা বলার। আমরা নামাজ বন্ধ করে দিয়ে আমরা কিন্তু রেড রোড আর আটকে এটা করতে পারি, এটা সম্পূর্ণভাবে ক্ষমতার আস্পা। নতুন সরকার আসার পরে আর একটাও পরিবর্তন আমরা লক্ষ্য করলাম, সেইটা হলো রেড রোডে নামাজ পড়া বন্ধ করে দেওয়া হলো। কিন্তু যোগা দিবসের জন্য প্রধানমন্ত্রী আসবেন কলকাতায়, তার জন্য রেড রোড বন্ধ করে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? এই জায়গাটাও কিন্তু ওই শুরুতে যেভাবে বললাম যে আমাদের মধ্যে কোথাও গিয়ে একটা সম্প্রদায়গত জাতিগত এই যে বিভাজিত করে দেওয়া হয়েছে, তারই একটা ইমপ্যাক্ট বা প্রতিফলন তাদের আচরণে হচ্ছে। দেখুন, দীর্ঘদিন ধরে রেড রোডে নামাজ পড়া হয় মূলত দুদিন, সেটা একটা মানুষের কিন্তু খানিকটা আমাদের অভ্যেসে হয়ে গেছে। যেমন আমরা দুর্গোৎসবে দুর্গাপুজো হয়, বহু কিন্তু রাস্তা ব্লক করে মানুষের অসুবিধা হয়, তবুও কিন্তু জানেন আমরা ওটার সাথে না একটা সহাবস্থান, একটা প্র্যাকটিসে এসে গেছে। অসুবিধা হয় না বললে মিথ্যাচার হবে, হয়, তবুও মনে হয় বছরের ওই কটা দিন পুজো হচ্ছে, একটা আনন্দ, ঠিক আছে, আমরা ওইটা যদি স্যাক্রিফাইস করি তার বিনিময়ে অনেক কিছু পেয়ে যাচ্ছি, এটা একটা খুব ক্ষণিক। একই রকমভাবে এই যে আমাদের উপাসনা করা, আমাদের ধর্মীয় আচরণ পালন করার যে একটা স্বাভাবিক স্বতঃস্ফূর্ত একটা স্বাধীনতা ছিল, সেইটা কিন্তু মূলত খর্ব হচ্ছে, আর কিছু না। আপনি যুক্তি দিয়ে বলতেই পারেন রাস্তা আটকে করা উচিত না, তাহলে সেটা সকলের ক্ষেত্রে সব ধর্ম পালনকারীদের পক্ষে সমানভাবে প্রযোজ্য হবে, কিন্তু সেইখানেও কিন্তু আমরা দেখছি এখনও সেই সমানভাবে দেখা হচ্ছে না, এটা প্রথম। দুই, এই যে একটা যোগ দিবসটা, যোগটা কিন্তু একটা শরীর এবং মনের কিন্তু একটা সহাবস্থানের মধ্যে দিয়ে শরীর মন সুস্থ রাখার একটা প্র্যাকটিস বা অভ্যেস, সেটা কিন্তু এরকম বিজ্ঞাপনের প্রথমত বিষয় নয়। মানুষকে যদি এটা নিয়ে উদ্বুদ্ধ করতে হয়, সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার একটা স্কুলিং দরকার। সেই স্কুলিংটা কিন্তু এই বিজ্ঞাপনের মধ্যে দিয়ে রেড রোড বন্ধ করে একটা বিশাল একটা হৈ হৈ করে এটা দিয়ে কিন্তু আপনি কখনোই শরীর মনের যে যোগ সাধনের মধ্যে যে সার্বিক শরীর ও মনের বিকাশ পরিপুষ্টতা, তা কখনো আসতে পারে না। এটার মধ্যে একটা জাহির আছে, ক্ষমতার দম্ভ আছে এবং এক্সিকিউশন আছে, যে দেখুন আমরা নামাজ বন্ধ করে দিয়ে আমরা কিন্তু রেড রোড আর আটকে এটা করতে পারি, এটা সম্পূর্ণভাবে ক্ষমতার আস্ফালন, যা এই প্রজাতান্ত্রিক রাষ্ট্রে বা যেখানে একটা সংবিধান আছে তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এই ধরনের আচরণ, এটা কখনো স্বাধীনোত্তর ভারতবর্ষে মিনিমাম যদি সংবিধানের প্রতি রেসপেক্ট থাকে, তাহলে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ এটা মানা যায় না, মানানসই নয়। সেই জন্য একমাত্র নাগরিক সচেতনতা, এবং সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা ভাবতে হবে যে বায়াসড হলে হবে না কোনো রকমেই, ধর্মীয় কারণে, দলীয় কারণে, বা ধরুন সামাজিকভাবে যেটা আমাদের সংবিধানে যা যা রয়েছে তার ইমপ্লিমেন্টটা কিন্তু চাইতে হবে, সেটা সমস্ত বিভাজনকে সরিয়ে রেখে। দিদি, দিলীপ ঘোষ বলেছেন যে মুখ্যমন্ত্রী আসলে রাস্তা বন্ধ হবে, প্রধানমন্ত্রী আসলে রাস্তা বন্ধ হবে, কিন্তু সংখ্যালঘু তারা কারা, তাদের জন্য কেন রাস্তা বন্ধ হবে? আর শুধু সেটাই নয়, তিনি এটাও বলেছেন যদি নামাজ পড়তে হয় এরমভাবে, তাহলে পাকিস্তান এবং বাংলাদেশে গিয়ে নামাজটা পড়ুক। কি বলবেন? তার এই ধরনের মন্তব্যের মধ্যে দিয়ে তাদের যে রাজনৈতিক ভাষ্য, সেটা কিন্তু আজকে প্রকাশিত হচ্ছে। আজকে আপনি দিলীপ বাবুর কথাটাকে এত সংবাদ মাধ্যম কোট করছে কেন? কারণ তিনি একটা রাজনৈতিক দলের ব্যক্তিত্ব প্রতিনিধিত্ব করছেন এবং বর্তমানে মন্ত্রী, তার পার্সপেক্টিভে আমরা মুখ্যমন্ত্রীর এর আগে প্রচুর বিদ্রূপ আমাদের করেছেন, আর আজকে তিনি আলোচনার জায়গায় নেই, কিন্তু এটার মধ্যে দিয়ে তাদের প্রকৃত রাজনৈতিক চরিত্রটা কিন্তু উলঙ্গ হচ্ছে। কেন বলছি দিদি, এই যে ওনারা কিন্তু সংবিধান সম্মতভাবে
নির্বাচিত, যখন ওনারা প্রতিনিধিত্ব করবেন একেবারে সংবিধানে যেভাবে রয়েছে তার শপথনামা নিয়ে এসেছে, কিন্তু তারা যদি এই ধরনের মন্তব্য করে, তাদের মন্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে যে তারাই সংবিধান বিরোধী কাজ করছে, তারাই কার্যত গণতন্ত্র বিরোধী কাজ করছে। সেই নিরিখে বলতে গেলে তারাই কিন্তু রাষ্ট্রের বিরোধী কাজ করছেন, বিরোধী মন্তব্য করছেন, তারা উস্কানি দিচ্ছেন, তারা আমাদের যে ঐক্যকে বিনষ্ট করতে চাইছেন। এবং কখনোই কারোর, আমার আপনার কোনো রাইট নেই কোনো জাতিগতভাবে সম্প্রদায়গতভাবে কারোকে এই ধরনের কথা বলার। তারপরেও যদি সে বলে, তাহলে আবারও বলবো ক্ষমতার অপব্যবহার করছেন। আজকে এর আগে আমরা তৃণমূল সরকারের আমলে দেখেছি তাদের সমস্ত আস্ফোলন সব কিছু আজকে কোন তিমিরে গিয়ে পৌঁছেছে। আজকে বর্তমান সরকার তাদের যে ক্ষমতা বলে, এই যে এক্সিকিউশন চলছেন, যে আমরা কিছু মানি না, আমরা গণতন্ত্র মানি না, আমরা সংবিধানে শপথ করেও অসাংবিধানিকভাবে চলি, এই প্রত্যেকটা আপনার এই ভাষ্যর মধ্যে দিয়ে তারই এক্সিকিউশন চলছে। এটা যদি নিরন্তর চলে, পশ্চিমবঙ্গের মানুষ অ্যাটলিস্ট এতটা তাদেরকে সাবস্ট্যান্ডার্ড ভাবার কোনো কারণ নেই। দিনের পর দিন তাদের এই ধরনের সেই অসভ্যতা বলবো এটাকে, বা অভদ্রতাকে মেনে নেবে।